চুরিবিদ্যা বলতে সাধারণত বোঝায় চুরি করার কৌশল বা চোরের চালাকি। বাংলায় এই শব্দটি অনেক সময় প্রবাদ, গল্প বা নীতিকথার মাধ্যমে ব্যবহার করা হয়, যেখানে চুরিবিদ্যাকে বুদ্ধি ও দ্রুততার প্রতীক হিসেবে দেখানো হয়। এর অর্থ হলো, চোর যদি ধরা না পড়ে তবে সে নিজেকে খুব চালাক মনে করে, কিন্তু বাস্তবে চুরি সবসময় অন্যায় ও শাস্তিযোগ্য অপরাধ। আমি শ্যাম চৌধুরী। আমার পাশে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও আমার ফেসবুকে ফলো দিয়ে আমার পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। এই ভিডিওটা দেখুন। কলের মেশিন চুরি করার কারণে চোরটিকে ধরেন এলাকাবাসী। ধরার পর এলাকাবাসী তাকে দিয়ে সারাদিন ড্যান্স করাচ্ছিলেন ও তাকে নিয়ে সেই মজা করছিলেন এলাকাবাসী। এই ভিডিওটা বাংলাদেশের যশোরের সিসি ক্যামেরায় ধরা পড়েন। এক প্রবাসীর বাসায় ডাকাতি করতে গিয়ে এমন এক পরিস্থিতির শিকার হয় তারা, যা শুনলে আপনি হাসি থামাতে পারবেন না। একজন প্রবাসী একাই ঠান্ডা পানি দিয়ে এমনভাবে তাদের দৌড়ানি দেন যে দেখলে আপনার হাসি থামাতে পারবেন না। ভারতের দিল্লিতে একটি লোক একটি মার্কেটের সামনে তার গাড়ি নিয়ে এসে দাঁড়া হয় এবং সে মার্কেটের ভিতরে চলে যায়। তার ওয়াইফ গাড়ির ভিতরে বসেছিলেন। গাড়িটির দিকে একটি লোক খুব ভালোভাবে দেখছিলেন গাড়িটির ভিতরে কেউ আছে কিনা। গাড়ি চালকের ওয়াইফ গাড়ির ভিতরে বসে আছেন। সে গাড়ির সামনে এসে কিছু টাকা গাড়ির সামনে ফেলে দিয়ে দরজার সামনে গিয়ে টোকা দিলেন এবং গাড়ির ভিতরে মহিলাটিকে বললেন, আপনার কিছু টাকা পড়ে গেছে, আপনি তুলে নিন। গাড়িটির ভিতরে মহিলা সেই টাকার লোভ সামলাতে না পেরে সে গাড়ি থেকে নেমে টাকাগুলো কুড়াচ্ছিলেন, কিন্তু অপর সাইড থেকে লোকটি এসে তার ব্যাগ চুরি করে নিয়ে চলে যান। চুরি এমন এক পেশা হয়ে দাঁড়িয়েছে যেখানে পিছিয়ে নেই মেয়েরাও। দেখুন, একটি বাসার সামনে এসে একটি টপ চুরি করার জন্য দুইটি মেয়ে এসেছেন, তাও আবার মুখে পলিথিন ও সাথে স্কুটি নিয়ে। তারা দুজনেই ফুলের টপটি তুলতেছিলেন ও তারা তাদের স্কুটারের সামনে নিয়ে যাচ্ছিলেন, কিন্তু অনেক ওজন হওয়ার কারণে ফুলের টপটি তারা নিতে পারছিল না। পরে দুজনে টপটিকে ধরাধরি করে স্কুটারের উপরে বসান ও একজন স্কুটার চালান ও পিছনে আরেকজন বসে থাকেন। পরে স্কুটার ড্রাইভারটি কন্ট্রোল না করতে পারে স্কুটারটি ফেলায় দেন। মনে হচ্ছে চুরির প্রফেশনে তারা দুজনেই নতুন, তাই তাদের সাথে এমন বারবার হচ্ছে। বাইক নিয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় এই ভাইটি দেশি মুরগি দেখে তার লোভ সামলাতে পারেনি, কিন্তু পিছন থেকে মুরগির মালিক ঝাড়ু ও বটি নিয়ে আসার কারণে সে পুকুরে ঝাঁপ দেয় ও তাদের বাসার কুকুরও তার সাথে ঝাঁপ দেয় পুকুরে। এই ভিডিওতে চোর অটো নিয়ে আসেন হাঁস ধরার জন্য। এসে একটি হাঁস ধরার চেষ্টা করেন, কিন্তু পরবর্তীতে সেটিকে না পেলে আরও 4-5টি হাঁস ছিল, সেখান থেকে একটি হাঁস সে চুপ করে ধরে নিয়ে চলে যায়। চুরি হলো এক ধরনের আর্ট, এক ধরনের শিল্প, তাই এক একজন এক এক ধরনের শিল্পী। দেখুন, মার্কেটে বাজার করতে এসে একটি লোক এই মুরব্বির কীভাবে মোবাইলটি মেরে দেয়।
দেখে তো মনে হচ্ছে এই লোকই একই গ্রুপের লোক। আপনাদের কি মনে হয় এই লোকও কি একই গ্রুপের লোক? বিস্তারিত আমাদের কমেন্টে জানান। এই ফুটেজটি দেখুন। ভারতের উত্তরপ্রদেশে প্রবাসীর বাসায় ঢোকেন একদল দুর্ধর্ষ ডাকাত। ঢুকে ঘরের আলমারি খুলে স্বর্ণালংকার ও বিভিন্ন ধরনের জিনিসপত্র লুটে নিয়ে যাচ্ছিলেন। আর পাশে একটি লোক লাঠি নিয়ে দাঁড়ায় ছিলেন। যদি মহিলাটি উঠে চিৎকার করে তাহলে তার মাথায় মেরে তাকে মেরে ফেলবেন। তারা লুট করে নিয়ে যাওয়ার পরও মহিলাটি একটিবারের জন্য তাকাননি এদিকে। আপনারা কমেন্টে জানান আসলে কি মহিলাটি ভয়ে তাকাননি নাকি সত্যি সে ঘুমিয়েছিল।